নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার এই কাজ চ্যানেলে তোমাদের সবার অনেক আজকে আমি বানাবো বাটার এগ টিক্কা মশালা, যার জন্য আমি ডিমগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেবো, যার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটোগুলো দেখো আমি টুকরো করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো লঙ্কা আর খানিকটা ধনে পাতা, যেটা আমি মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেবো। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে, আর আমি ফোড়নের জন্য খানিকটা কারি পাতাও নিয়েছি। একটু ফোড়নটা হালকা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পেঁয়াজ বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রসুন বাটা। আবার সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। আবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে সবকিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখো মশলাটা থেকে কেমন তেল বেরিয়ে আসছে। এবার আমি কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। একদম শেষে দিয়ে দেবো নুন। এবার আমি সবকিছু একসাথে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। মিক্সিং জারে যে মশলাটা করেছিলাম তার মধ্যে আমি খানিকটা জল নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। আবার আমি এটাকে ভালো করে কষাবো। এখানে দেখো মশলাটা ভালোভাবেই কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো টক দই। আবার সবকিছু মিশিয়ে নেবো ভালো করে। মশলাটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিলাম। বেশি জল আমি দেবো না, কারণ রেসিপিটা একটু গ্রেভি টাইপের হবে তাই। এখানে আমি গ্যাসটা কমিয়ে কড়াইটাকে ঢেকে দেবো ঝোলটা কয়েক সেকেন্ডের জন্য ফোটানোর জন্য। ঢাকনাটা সরিয়ে দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি স্লাইস করা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু সাবধানে ডিমগুলো মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি, আর দিয়ে দেবো সামান্য ধনে পাতা। খানিকটা গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার এই চটজলদি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। একদম শেষে আমি দিয়ে দেবো খানিকটা বাটারটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো আর গ্যাসটা বন্ধ করে দেবো। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।